প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব একটি বিশেষ কথা। সেটা হচ্ছে শ্রী শ্রী বড়মা প্রথম কিভাবে ইষ্টভীতি করেছিলেন, তিনিও কি ইষ্টভীতি করতেন এবং প্রথম কিভাবে করেছিলেন, সেই আশ্চর্য ঘটনা আমি আপনাদের সামনে বলছি। তার আগে আলোচনা করব ইষ্টভীতি কী, ঠাকুর কী বললেন, ইষ্টভীতি কেন করব, সেই কথাই একটু আলোচনা করব। ইষ্টভীতি পরম পিতার আশীর্বাদ, এর মাধ্যমে তিনি মানুষকে নিজ মঙ্গল ভরণের পথ দেখালেন। যুগে যুগেই এই ইষ্টভীতির প্রচলন ছিল, নানা রূপে নানা আঙ্গিকে। সত্তার সার্বিক বিবর্তনের জন্য গুরু সেবা বা ইষ্ট সেবার প্রয়োজন যেমন পুরাকালে অপরিহার্য ছিল, বর্তমান ও ভবিষ্যৎকালেও তেমনই অপরিহার্য হয়ে আছে ও থাকবে। ইষ্টভরণের মধ্য দিয়ে ইষ্ট সেবা এক সার্বজনীন বিধান, এটি শাশ্বত এবং সনাতন। আমরা সকলেই জানি সেবা বিনিময়ের প্রধান মাধ্যম হলো অর্থ। জীবিকা অর্জনের মাধ্যমে আমরা অর্থ উপার্জন করি, সেই অর্থ দিয়ে আমরা নিজের ও পরিবারের নানা প্রয়োজন ও সেবা সংগ্রহ করি। এই উপার্জিত অর্থ থেকে নিজের শ্রদ্ধা ও সামর্থ্য অনুযায়ী অর্থ অর্ঘ্য প্রতিদিন জলগ্রহণের পূর্বে নিবেদন করার নির্দেশ দিলেন ঠাকুর, সেটাই ইষ্টভীতি। ঠাকুর বলছেন, তাকে ভালোবাসি অথচ তার জন্য কিছুই করতে ইচ্ছা করে না, এ কেমন তোর ভালোবাসা। সংসারে স্বামী পুত্র কন্যাকে ভালোবাসলে যদি তাদের খাওয়াতে পরিধেয় যোগান দিতে ইচ্ছা করে, তাদের জন্য প্রাণপাত করে সেবা করতে ইচ্ছা করে, নিজের জীবন বাজি রেখেও যদি তাদের জীবন রক্ষা করতে সাধ যায়, তবে সে সাধ প্রিয় পরমের জন্য হওয়াও যে স্বাভাবিক। ইষ্ট বা আদর্শকে বাস্তবভাবে পোষণ করার দায়িত্ব হৃদয়ে, মনে, মস্তিষ্কে জাগ্রত না থাকলে জীবনে সার্বিক উন্নতি লাভ করা যে সুদূর পরাহত তা বলা যায়। এবার শ্রী শ্রী বড়মার সেই কাহিনী বলছি। ফটকি এসেছেন মাসিমার বাড়িতে একটি উপনয়নের নিমন্ত্রণ উপলক্ষে। মাসিমার বাড়িটি আবার বালক অনুকূলচন্দ্রের বাড়ির পাশেই। নিমন্ত্রণ তাদেরও, সেই সূত্রে দেখা সাক্ষাৎ, খেলাধুলা। একটি ফল বাগানে জামরুল গাছের কাছে পাড়ার কচি কাঁচাদের জমায়। বালক অনুকূল গাছে উঠে জামরুল পাড়েন আর পাকা পাকা জামরুল গাছতলায় ছুঁড়ে দেন। নিচে তখন জামরুলের লোভে অনেক বালক বালিকার সমাগম। ফটকিও জুটেছেন তাদের সাথে, তিনিও আঁচল ভরে জামরুল কুড়িয়ে রাখেন। সবাই যখন পাকা ফল নিজেরা খেতেই ব্যস্ত, তখন ফটকির আশা তিনি সর্বাগ্রে সেই মানুষটিকে অগ্রভাগ দিবেন যার দয়ায় পেয়েছেন এই সুমিষ্ট ফলগুলি। অনুকূলচন্দ্র যখন নেমে এলেন গাছ থেকে, তখন আর জামরুল পাওয়া যাবে না বুঝে বাকিরা সবাই যে যার বাড়িতে চলে গেল। দাঁড়িয়ে আছেন কেবল সুশীলা বালিকা ফটকি। নতনেত্রে ইশারায় অনুকূলচন্দ্রকে সবগুলি জামরুল দিতে উদ্যত হন তিনি। যার দেওয়া ফল তাকে দিলেই যে পরম প্রাপ্তি, পরম সার্থকতা। এই নিবেদনই কি বালিকা ফটকির জীবনের প্রথম ইষ্টভীতি নিবেদন নয়? তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গঙ্গা জলে গঙ্গা পুজো আমি করে যাই। হে প্রভু, তুমি দয়ালু বালক, ফল দান করেছ বালিকাকে। বিধাতা পুরুষ মুচকি হাসেন কিসের যেন ইঙ্গিতে। ধর্মের স্রষ্টা পুরুষ আর ধর্মকে পালন করেন নারী, তার বৈশিষ্ট্যে কেন্দ্রায়িত হয়ে। আবার বালক দেখেন বালিকার মধ্যে শুধুমাত্র যে ধর্ম পালনের আকাঙ্ক্ষাই নয়, রয়েছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণশীলতার সামগ্রিক মুক্ত রূপটিও। এমনতর নারী তো সুপ্রজননের অধিকারী হয়ে ওঠার শ্রেষ্ঠ আধার। বালিকা বেলায় জগৎজননী বড়মা যখন ফটকি নামে বালক অনুকূলচন্দ্রের সাহচর্যে এসেছিলেন, তখন তিনি কি প্রথমেই সেই পরম পিতার আশীর্বাদ এভাবে ইষ্টভীতি হিসেবে নিবেদন করেননি? তার বিধি নির্দেশিত জীবন দেবতাকে দেয়া নেয়া, গোপন কথা বলা, গোপন কথা শোনা, খাওয়া, খাওয়ানো। ঠাকুর বলেন এই 6টি প্রীতি ও ভালোবাসার লক্ষণ। নিজ জীবনের যা কিছু সৎ উপার্জন তার অগ্রভাগ দিনের সকল কর্মের প্রারম্ভে ভক্তি ভরে যুক্ত করে তাঁর ভোগের জন্য নিবেদন করা, এ তো সেই ভালোবাসাকেই প্রকাশ করে। আর ইষ্টের জন্য বাস্তবে করার অনুজ্ঞা মানুষের কর্ম প্রবোধী স্নায়ুকে কখনোই নিষ্ক্রিয় বা পঙ্গু হতে দেয় না। আর এই কর্ম প্রবোধী স্নায়ু
বোধ প্রবাহী স্নায়ুকে সুস্থ, সতেজ ও সক্রিয় রাখে, বিবর্তনের পথে এগিয়ে দেয়। সম্যক প্রকারে সৎ বা ইষ্টে ন্যস্ত ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী হয়ে ওঠেন, সকল সাংসারিক দায়িত্ব নির্বাহ করেও। শ্রী ঠাকুর বলেন, লোক ও কল্যাণার্থে আচার্যনিষ্ঠ কর্মমত্ততা, আমি একেই বলি সন্ন্যাস। সতী স্ত্রীরা কম সন্ন্যাসী না। আবার বৈশিষ্ট্যপালী ধর্মপ্রাণা সতী স্ত্রীর সার্থকতা স্বামীকে ইষ্টপ্রাণ করে তোলা, পরিবার পরিবেশের সকলের মধ্যে ইষ্টকে চালিয়ে দেওয়া, ইষ্টকে ধারণ করে সকলের মধ্যে ইষ্টপ্রাণতা জাগিয়ে দেওয়া। এই কর্মটি নারী সুচারুরূপে করতে পারেন বলেই পরমপিতা ধর্মকে নারী জীবনের বৈশিষ্ট্য করে দিলেন। জামরুল নিবেদনের প্রতীকী ঘটনার মাধ্যমে ইষ্টভীতি নামক মহাভোগ নিবেদন করলেন জগজ্জননী শ্রী বড়মা। জগতের পিতা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের করকমলে প্রথম সাক্ষাতেই তার এই নিবেদনের মাধ্যমেই নারী জাতির নিকট সেই ধারণীয় ধর্মকে পরিপালন করার পথ দেখিয়ে দিলেন, যেন সুচারুরূপে আচরণ করে। তাই তো ইষ্টভীতির ধান্দাকে মাথায় না রাখলে তথাকথিত ধর্মকর্ম করে মানুষের জীবনে সার্থকতা আসা অসম্ভব বললেও বিন্দুমাত্র অত্যুক্তি হয় না। আবার মঙ্গলের মূর্ত প্রতীক ইষ্টকে আশ্রয় করে চলার দরুন মানুষের জীবনে সার্থকতা অর্থাৎ চতুর্বর্গ লাভের পথ বিধির বিধানেই উন্মুক্ত হয়ে ওঠে। শ্রী ঠাকুর তাই বলেন আমাদের, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, ভক্তি ভরে ইষ্টবৃত্তি নিত্য পালিস, কাটবে পাস। নিত্য করিস ইষ্টবৃত্তি, প্রাণপণে যা পারিস, দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস। ধর্মকর্ম যতই করিস ইষ্টবৃত্তি ফেলে, সবই জানিস হলো ব্যর্থ, ওরে আর্য ছেলে। নারী জীবনের অষ্ট বৈশিষ্ট্যের দ্বিতীয় বৈশিষ্ট্য ধর্ম। তাই প্রতিটি নারী তথা নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি সত্তার তা অবশ্য পালনীয়। আসলে তিনিই যে একমাত্র পুরুষ, পুরুষ শ্রেষ্ঠ, পুরুষোত্তম। আর জাগতিক নিয়মে বিভক্ত এই নারী ও পুরুষ জগৎ প্রকৃতপক্ষে শুধুই নারী। স্বভাবকে সুশীল কোমল রেখে মঙ্গলের মূর্ত প্রতীকরূপে ইষ্টের নির্দেশ মতো জীবন ও বৃদ্ধির অনুকূল কর্ম করে সেবা মুখর হয়ে নিজে থাকা ও অপরকে রাখা, এই তো ধর্ম পালনের প্রধান অঙ্গ। তাই শ্রী বড়মা এই শ্রী ঠাকুরের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি নীতি, প্রত্যেকটি ভাব বুঝে বুঝে তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। শ্রী ঠাকুরকে তিনি এইভাবেই ইষ্টভৃতি নিবেদন করেছিলেন এবং ইষ্টভৃতির মূল যে উদ্দেশ্য কেন করতে হয় সবই ঠাকুর বুঝিয়ে বললেন। জীবনের মূল জিনিস হলো ভক্তি। বাহ্যিক কোনো ক্ষতি স্বীকারে যদি ভক্তি পুষ্ট হয়, সে ক্ষতি স্বীকারে শেষ পর্যন্ত লোকসান নেই, দোষ নেই, তবে অনুরাগ নেই, অনুরাগের সাধনা নেই, অথচ ত্যাগ, অবদমন ও কৃচ্ছতা সাধনের কসরত মুখ্য হয়ে উঠেছে, এমনতর জিনিস আর যা হোক ধর্ম নয়। শ্রী ঠাকুর বলেন, বাড়ি ছেড়ে গেরুয়া পরে ধর্ম হবে, এও তো নয়। আবার সংসার নিয়ে থাকলে পরেই তাতেও কিরে ধর্ম হয়? ধর্ম যদি চাওই তুমি, স্বস্তি তালে মত্ত হও, ইষ্টনিষ্ঠ অনুরাগে কৃতিরাগে দীপ্ত হও। অনুশ্রুতি গ্রন্থ থেকে শ্রী ঠাকুরের এই সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের কাছে পরিবেশন করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার জয় গুরু জানিয়ে শেষ করছি।